সো আমাদের ভিডিওটা কেটে গেছিলো, আমরা আবার শুরু করছি। তো কী কী সাইড ইফেক্ট রয়েছে? বেসিক্যালি এরা আমাদের যেহেতু ফলিক অ্যাসিডকে কী করছে, বন্ধ করছে। ফলিক অ্যাসিড কী করে? ফলিক অ্যাসিড কিন্তু আরবিসি প্রোডাকশানে সাহায্য করে। তাহলে ফলিক অ্যাসিড যদি বন্ধ হয় তাহলে আরবিসি প্রোডাকশান কমে যাবে, আরবিসি ম্যালফরমেশন হবে, তার ফলে কী হচ্ছে? অ্যানিমিয়া তৈরি হচ্ছে। তাহলে 1 নম্বর সাইড ইফেক্ট হচ্ছে অ্যানিমিয়া। সেকেন্ড সাইড ইফেক্ট, এরা কিন্তু অ্যালার্জিক রিয়াকশান তৈরি করে। আমরা জানি সালফা গ্রুপের ড্রাগ অনেকের ক্ষেত্রে ভয়াবহ অ্যালার্জি তৈরি করে। সেই ভয়াবহ অ্যালার্জি, ড্রাগ অ্যালার্জি এরা কিন্তু তৈরি করে। এবং ড্রাগ অ্যালার্জির সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট ভয়াবহ ড্রাগ অ্যালার্জি স্টিভেন জনসন সিনড্রোম। স্টিভেন জনসন সিনড্রোম। স্টিভেন জনসন সিনড্রোমে বেসিক্যালি ইটস এ ভয়াবহ মানে একটা ম্যালিগন্যান্ট ড্রাগ অ্যালার্জি বলতে পারি, একটা প্রচণ্ড ডেঞ্জারাস ড্রাগ অ্যালার্জি। সেখানে বেসিক্যালি আমাদের কিউটেনাস ম্যানিফেস্টেশন, অকিউলার ম্যানিফেস্টেশন, রেসপিরেটরি ক্রাইসিস, এইগুলো হয়ে থাকে। চোখের থেকে সমস্যা হতে পারে, গায়ে হাতে প্রচণ্ড ঘা হতে পারে, মুখের মধ্যে বিশেষ করে বাক্যাল মিউকোসায় ঘা হতে পারে, প্রচণ্ড ব্যথা হতে পারে এবং শ্বাস প্রশ্বাসের সমতলে মৃত্যু হতে পারে। স্টিভেন জনসন সিনড্রোম। নম্বর 3 হচ্ছে এরা কিন্তু অনেক সময় হাইপার বিলিরুবিনিমিয়া তৈরি করে। হাইপার বিলিরুবিনিমিয়া মানে কি? বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাওয়া। এবং সেখান থেকে কিন্তু এরা সিএনএস ড্যামেজ। কেন হাইপার বিলিরুবিনিয়া তৈরি হয়? কারণ এরা কিন্তু হেমোলাইসিস ঘটায়। হেমোলাইসিস মানে রক্তকে ভেঙে দিতে পারে। হেমোলাইসিস হয়। হেমোলাইসিস থেকে কিন্তু হাইপার বিলিরুবিনিয়া এবং সেখান থেকে সিএনএস, কারণ বিলিরুবিন কিন্তু আমাদের ব্রেনকে কিন্তু ড্যামেজ করে, তো সিএনএস ড্যামেজ হতে পারে। এরা কিন্তু রেনাল স্টোন ফর্মেশন করে। রেনাল স্টোন ফর্মেশন করে। এরা কিন্তু রেনাল স্টোন ফর্মেশন করে। তো দিস আর দ্য মেজর সাইড ইফেক্ট অফ দ্য তোমার সালফানোমাইড। দিস আর দ্য মেজর সাইড ইফেক্ট অফ দ্য সালফানোমাইড। আচ্ছা, আরেকটা ইম্পর্ট্যান্ট, সালফা মিথক্সাজোল, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট সালফানোমাইড। তাহলে এইগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি এবং এগুলো হচ্ছে সাইড ইফেক্ট। নাও আমরা দেখা গেল যে একটা ব্যাকটেরিয়াকে মারতে গেলে আমি যদি শুধু সালফানোমাইড ব্যবহার করি, তাহলে ব্যাকটেরিয়াটা জাস্ট মরে যাচ্ছে না, কিন্তু জাস্ট ব্যাকটেরিয়াটা কি হচ্ছে না, ব্যাকটেরিয়াটা জাস্ট বেসিক্যালি দমন হয়ে থাকছে, তার গ্রোথ হচ্ছে না। তাই এটা ব্যাকটেরিওস্ট্যাটিক। আমি যদি শুধুমাত্র ট্রাইমিথোপ্রিম ব্যবহার করি, তাহলে এটাও কিন্তু ব্যাকটেরিয়াকে প্রপারলি মেরে ফেলছে না, বা ব্যাকটেরিয়া জমে থাকছে। দ্যাটস ওয়াই এটাও কিন্তু ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ। তাহলে ব্যাকটেরিওস্ট্যাটিক কিন্তু শুধুমাত্র আলাদা আলাদা করে যদি ব্যবহার করি, বাট দুটোকে যদি আমি কম্বাইন ব্যবহার করি, তাহলে কিন্তু তারা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। দ্যাটস ওয়াই ব্যাকটেরিওসাইডাল হয়ে যায়। তাহলে অলওয়েজ রিমেম্বার, সালফানোমাইড প্লাস ট্রাইমিথোপ্রিম এরা কিন্তু ব্যাকটেরিও
সাইডাল। বাট এই সালফানামাইড তো অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে, অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, তার মধ্যে কোন প্রোডাক্ট ব্যবহার করব। তার মধ্যে সায়েন্টিস্টরা দেখলো খুব ভালোভাবে সিনার্জিস ইফেক্ট তৈরি হয় কার সঙ্গে না, সালফা মিথক্সাজোল, সালফা মিথক্সাজোল প্লাস ট্রাইমিথোপ্রিম। এবং সালফা মিথক্সাজোল তারা সাধারণত 5:1 অনুপাতে তারা মেশালো। 5:1 অনুপাতে মেশানোর পর তারা আমাদের বডিতে গিয়ে অ্যাক্টিভ হয়ে 20:1 অনুপাত তৈরি করলো, 4 গুণ অ্যাক্টিভ হয় সালফা মিথক্সাজোল, 20:1 তৈরি করলো। এবং দিস ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ এই কম্বিনেশনকে একসঙ্গে বলা হয় কোট্রাইমোক্সাজোল। কোট্রাইমোক্সাজোল কেন কো বলা হচ্ছে? কো মানে কো প্যাসেঞ্জার একসাথে, ট্রাই মানে ট্রাইমিথোপ্রিম, মোক্সাজোল মানে সালফা মিথক্সাজোল, সালফা মিথক্সাজোল থেকে মোক্সাজোল, ট্রাই থেকে ট্রাইমিথোপ্রিম, কো মানে একসাথে মেশানো। তাহলে আমাদের যে এই কো ট্রাইমোক্সাজোল ট্যাবলেট তৈরি হবে সেখানে 5 ভাগ সালফা মোক্সাজোল থাকবে এবং 1 ভাগ ট্রাইমিথোপ্রিম থাকবে। ক্লিয়ার? এবং এরা লাং ইনফেকশানের জন্য খুব ভালো। এরা লাং ইনফেকশনের জন্য খুব ভালো ওষুধ। ক্লিয়ার? তাহলে কোট্রাইমোক্সাজোল এগুলো সবাই কিন্তু ফলিক অ্যাসিড প্রোডাকশানকে বাধা দেয়। এছাড়া সালফানোমাইড প্লাস যদি আমি পাইরিমিথামিন কম্বাইন করি তাহলে এরা কিন্তু আমাদের প্যারাসাইটিক ইনফেকশন লাইক ম্যালেরিয়াকে কমাতে পারে, টক্সোপ্লাজমা ইনফেকশন, টক্সোপ্লাজমোসিস এই ধরনের ইনফেকশনকে কাবু করতে পারে। তাহলে মোটামুটি আমরা এই অ্যান্টিবায়োটিকটা মোটামুটি আমরা পড়ে নিলাম। তো যারা সঠিকভাবে ডিপ্লোমা ইন ফার্মাসি 2024-এ অ্যাডমিশান নিতে চাও এবং পড়তে চাও এবং প্রপারলি বাংলায় প্রত্যেকটা জিনিস ক্লিয়ারভাবে করতে চাও, কারণ আগামী দিনে বিভিন্ন পরীক্ষা দিতে হবে, তাহলে 2024-এ যারা ভর্তি হতে চাইছো তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে তারা আগামী দিনে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হবে। তাহলে যারা সঠিকভাবে পড়তে চাও, ভালো করে বুঝে নিতে চাও, তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারো 362910862111 নম্বরে। আমরা এখানে খুব সঠিকভাবে ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তি করাই, পড়াই, বুঝিয়ে দিই, সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেন করে দিই, ভিডিও দিয়ে দিই এবং ইংলিশে লিখিয়ে দিই, এবং যা পড়াবো সেইগুলোই যে কোনো কমপ্লিট পরীক্ষায় আসবে। থ্যাংক ইউ। আজকে এখান পর্যন্ত, সবাই পড়তে থাকো।